সিলেটর লাগি অনেক বড় একটা স্মৃতি, কিন্তু আমরা বাপের জন্মের আগে অনেক বাড়িটা যার কি আমরা কষ্ট লাগে। এটা আমাদের একটি ঐতিহ্য হারিয়ে ফেলেছে সিলেটবাসী। নিজের কাছে একটা খারাপ লাগে, যেহেতু পুরানা ঘর এখনো সব কিছু ভালো রয়েছে। এভাবেই একের পর এক হাতুড়ি শাবলের আঘাতে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে সিলেটের আরও একটি ঐতিহ্য। একাধারে আইনজীবী, শিক্ষাবিদ ও রাজনীতিবিদ আব্দুল হামিদ আনুমানিক ১৯৩০ খ্রিস্টাব্দে এই বাড়িটি নির্মাণ করেন। তিনি ব্রিটিশ ভারতের আসাম ব্যবস্থাপক সভার সদস্য ও শিক্ষামন্ত্রী ছিলেন। এরপর ১৯৪৭ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত তিনি পূর্ব পাকিস্তানের শিক্ষামন্ত্রী ছিলেন। তার কারণেই এই বাড়িটি মিনিস্টার বাড়ি নামে পরিচিত। পাকিস্তান আমলের তৎকালীন বড় বড় মন্ত্রীসকল আসলা, তারা ইনুয়া থাকিয়া গেছেন যে সময় বাংলাদেশ পাকিস্তান এক আছিল। তারা পারিবারিক কারণে এটা বাঙ্গা হয়ে যার, কিন্তু এটা উচিত আছিল তারা এটা ধরিয়া রাখা, বা সরকারেরও উচিত আছিল যে এই স্মৃতিটা রাখা, কারণ এটা মানে হিউজ একটা স্মৃতি। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বা সিলেটর লাগি অনেক বড় একটা স্মৃতি। কিন্তু নগরের পাঠানটুলা এলাকার মিনিস্টার বাড়ি হিসেবে পরিচিত ঐতিহ্যবাহী স্থাপনাটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় মালিক পক্ষই এটি ভেঙে ফেলছেন। তবে নান্দনিক স্থাপত্যশৈলীর দৃষ্টিনন্দন ও প্রায় শত বর্ষের প্রাচীন এই বাড়িটি ভাঙার কার্যক্রম শুরু হওয়ায় আক্ষেপ করছেন স্থানীয়রা। খুব কষ্ট লাগে বাড়িটা খুব কষ্ট লাগে। আমরা ব্যবসা করি, আমার বাড়িও লেখাউড়া, আমরা সব সময় এখানে আইতাম, এখানে আগে ব্যবসা করতাম, আগে পুরানা ব্যবসা করতাম। দেখলাম বাড়িটা খুব ঐতিহ্য আছিল, এটা দেখার মধ্যে একটা যে আছিল। আমরা বাপের জন্মের আগে অনেক বাড়িটা যার কি আমরা কষ্ট লাগে। স্থানীয়দের কেউ কেউ বাড়িটির বয়স শতবর্ষ বলে জানিয়েছেন, তবে তা নিশ্চিত হওয়া যায়নি। আব্দুল হামিদ ১৯৬৩ সালে মৃত্যুবরণ করেন। সরেজমিনে দেখা যায় হাতুড়ি শাবল দিয়ে পুরনো বাড়িটি ভাঙার কাজ করছেন বেশ কয়েকজন শ্রমিক। তারা জানান, বাড়িটি পুরনো হয়ে যাওয়ায় মালিক পক্ষই এটি ভেঙে নতুন ভবন নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছেন। বাঙ্গর এগো আমরা মাল কিনিয়া নিলাম, নিজের কাছে একটা খারাপ লাগে, যেহেতু পুরানা ঘর এখনো সব কিছু ভালো রয়েছে। এটা বাংলা ৫-৭ দিন থাকি, এগুলা বাঙ্গিয়া নয়ভাবে আবার বিল্ডিং উঠবে এই জায়গায়। তবে বাড়িটি ভেঙে ফেলার খবর ছড়িয়ে পড়ার পর হতাশা প্রকাশ করেন পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম সহ সচেতন নাগরিকরা। তারা মনে করছেন ঐতিহ্যবাহী এই স্থাপনাটি না ভেঙে সংস্কার করা উচিত ছিল। আমাদের এই এরিয়ার লোকজন বা এই এলাকার বা সিলেটের লোকজন খুব গর্ব করেই বলতো, আমাদের একজন মন্ত্রী আছেন এই পাঠানটুলা এরিয়াতে, বা ওনাদের বাড়ি এই বাড়ি। এটা আমাদের একটি ঐতিহ্য হারিয়ে ফেলেছে সিলেটবাসী। এটা খুবই কষ্টের এবং আফসোসের বিষয়। আমরা এটা কি করব আর এই অবস্থায় আমাদের যে এটা তো কেউ ধরে রাখার বিষয় না, যারা ধরে রাখবে তারাই তো ধরে রাখতে পারে নাই, যার জন্য এটা ওনাদের ব্যক্তিগত বিষয়। আফসোস ছাড়া তো আর আমাদের কিছু করার নাই এলাকাবাসী। উল্লেখ্য, আব্দুল হামিদ ছিলেন তৎকালীন আসামের এমএলএ এবং বৃহত্তর আসামের শিক্ষামন্ত্রী। তিনি তৎকালীন বিধানসভার স্পিকারও ছিলেন। পরবর্তীতে দেশ ভাগের পর তৎকালীন পাকিস্তান সরকারের শিক্ষামন্ত্রী ও বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। আব্দুল হামিদের বোন হাফিজা বানু ছিলেন আইনজীবী আবু আহমেদ আব্দুল হাফিজের মা এবং বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের দাদি।